একদিন মুসা আলাইসাল্লাম অনেক লোকজনের মাঝে ভাষণ দিচ্ছিলেন। হঠাৎ তাদের মধ্যে একজন লোক বলল, আপনি তো অনেক সুন্দর কথা বলেন, মনে হয় আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। মুসা আলাইসাল্লাম বললেন, হ্যাঁ, আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। তিনি বলতে ভুলে গেলেন, আল্লাহ একমাত্র জানেন কে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। আল্লাহ তার ভুল ধরে ফেলে এবং আল্লাহ বলেন, হে মুসা, তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী না, আমার আরো একটি বান্দা আছে, সে তোমার চেয়েও জ্ঞানী। তখন মুসা আলাইসাল্লাম বলল, কে সে? আমি তার সাথে দেখা করতে চাই। আল্লাহ বললেন, তাকে তুমি পাবে দুই সাগরের মিলনস্থলে। মুসা আলাইসাল্লাম বললেন, আমি তার সাথে দেখা করতে চাই, দরকার হলে যুগ যুগ বছর আমি সফর করব, তারপরও তার সাথে দেখা করব। আল্লাহ বললেন, ঠিক আছে, তাহলে তুমি একটি ব্যাগ লাও এবং ব্যাগের ভিতরে কিছু মরা মাছ লাও। ওই মরা মাছ যেখানে জেতা হয়ে যাবে সেখানে তুমি তার দেখা পাবে। মুসা নবী একটি ব্যাগ লইল এবং ব্যাগের ভিতরে কিছু মরা মাছ লইল এবং তার সাথে সফর সঙ্গী হিসাবে ইউসুফ নুনকে সঙ্গে নিয়ে সফরে বেরিয়ে পড়ল। তারা কিছু দূর যেতে না যেতে ব্যাগ থেকে মরা মাছ জেতা হয়ে নদীতে চলে গেল। তার সফর সঙ্গী ভালো একটা খেয়াল করতে পারল না। মুসা আলাহিসাল্লাম হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লেন এবং একটি গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় মুসা আলাহিসাল্লাম তার সফর সঙ্গীকে বলল, ওই মাছের ব্যাগটি আমার কাছে নিয়ে আসো। তখন তার সফর সঙ্গী বলল, মাছ তো জেতা হয়ে নদীতে চলে গেছে। মুসা আলাহিসাল্লাম আবার পিছনে হাঁটা শুরু করলো এবং যেখানে মরা মাছ জেতা হয়ে চলে গেছে সেখানে গিয়ে দাঁড়ালো এবং মুসা আলাহিসাল্লাম দেখতে পেলেন দুই সাগরের মিলনস্থলের মাঝে একটি পাথর এবং পাথরের উপর একজন লোক বসে আছে। মুসা আলাহিসাল্লাম তাকে সালাম দিলেন এবং তিনিও সালামের জবাব দিলেন। খিজর আলাহিসাল্লাম বলল, কে এই জনশূন্য স্থানে আমাকে সালাম দিল? মুসা আলাহিসাল্লাম বলল, আমি মুসা। খিজর আলাহিসাল্লাম বলল, কোন মুসা? বনু ইসরাইলের মুসা। মুসা আলাহিসাল্লাম বলল, আমি আপনার সাথে থাকতে চাই। আল্লাহ আপনাকে যে জ্ঞান দিয়েছে সেখান থেকে আমাকে কিছু শিখাবেন। খিজর আলাহিসাল্লাম বলল, তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবে না? মুসা আলাহিসাল্লাম বলল, পারবো। খিজর আলাহিসাল্লাম বলল, ঠিক আছে, তাহলে তোমাকে আমি রাখতে পারি, কিন্তু একটি শর্ত আছে। মুসা আলাহিসাল্লাম বলল, কি শর্ত? খিজর আলাহিসাল্লাম বলল, তুমি আমার সাথে থাকলে আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না। মুসা আলাহিসাল্লাম বলল, ঠিক আছে, আমি আপনার শর্তে রাজি আছি। তারা দুজন হাঁটা শুরু করলো এবং হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়ে একটি নদী বাজলো। নদী পার হওয়ার মতো তাদের কাছে কোনো টাকা পয়সা নাই, কিন্তু ওইখানকার মাঝি ছিল খিজর আলাহিসাল্লামের খুব পরিচিত। মাঝি বলল, সমস্যা নাই, আপনারা নৌকায় চড়েন, টাকা ছাড়াই আপনাদেরকে পার করে দিব, আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না। খিজর আলাহিসাল্লাম এবং মুসা আলাহিসাল্লাম দুজনই নৌকায় চড়লো। নৌকা চলতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পরে একটি পাখি এসে নৌকার উপরে বসলো এবং পাখিটি নদী থেকে একটু পানি খেয়ে আবার চলে গেল। তখন খিজর আলাহিসাল্লাম মুসা আলাহিসাল্লামকে বলল, এই পাখিটা যতটুকু পানি খেয়েছে ততটুকু হয়েছে মানুষের জ্ঞান, আর এই নদীতে যে পানি দেখছো এসব হচ্ছে আল্লাহ তাআলার জ্ঞান। আল্লাহর জ্ঞানের তুলনায় মানুষের জ্ঞান এতটুকু যতটুকু পানি ওই পাখিটা খেয়েছে। বলতে বলতে একটু পরে নৌকা ঘাটে এসে ভিড়ল। খিজর আলাহিসাল্লাম একটি কুড়াল নিয়ে নৌকার তলিতে ছিদ্র করে দিল। মুসা আলাহিসাল্লাম বলল, আপনি এটা কি করলেন? এই মাঝি আমাদেরকে কত উপকার করলো, টাকা ছাড়া নদী পার করে দিল, আর আপনি তার নৌকার তলিটি ছিদ্র করে দিলেন। খিজর আলাহিসাল্লাম বলল, আমি তোমাকে আগেই বলেছি আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না। মুসা আলাহিসাল্লাম বলল, ঠিক আছে, আমি ভুলে গেছিলাম। তারা দুজন আবার হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে একটি বাচ্চা ছেলের সাথে দেখা। খিজর আলাহিসাল্লাম বাচ্চাটিকে হত্যা করলো। মুসা আলাহিসাল্লাম বলল, আপনি এটা কি করলেন? এই মাসুম বাচ্চাটাকে হত্যা করলেন, আপনি এত বড় একটি পাপ করলেন। খিজর আলাহিসাল্লাম বলল, হে মুসা, আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবে না। মুসা আলাহিসাল্লাম বলল, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, এবার চলেন। তারা দুজন আবার হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে সামনে একটি গ্রাম বাজলো। ওই গ্রামের লোকজন একটু ভিন্ন রকম, তারা মেহমান গেলে আদর যত্ন করে না। খিজর আলাহিসাল্লাম এবং মুসা আলাহিসাল্লাম যাওয়ার পরে তাদেরকে একটু পানি পর্যন্ত দেয় নাই, তেমন কোনো আদর যত্ন করে নাই। খিজর আলাহিসাল্লাম দেখতে পেলেন একটি ঘরের দেয়াল প্রায় ভেঙে পড়ে যাচ্ছিল। তিনি অনেক কষ্ট করে মাটি এনে দেয়ালটি ঠিক করে দিলেন। মুসা আলাহিসাল্লাম বললেন,
এই গ্রামের লোকজন ভালো না, আমরা আসার পর এক গ্লাস পানি পর্যন্ত আমাদেরকে খাইতে দেয় নাই, আর আপনি এত কষ্ট করে এই দেয়াল ঠিক করে দিলেন, বিনিময়ে কিছু পারিশ্রমিক তো নিতে পারতেন, আমাদের নাস্তা পানির টাকা হয়ে যেত। খিজির আলাইহিসসালাম বলল, মুসা তোমাকে আর আমার সাথে রাখা যাবে না, তুমি অনেকবার শর্ত ভঙ্গ করেছো, এবার তুমি তোমার পথে চলে যাও। তবে যাওয়ার আগে আসার পথে যে তিনটি ঘটনা ঘটছে সে তিনটি ঘটনার ব্যাখ্যা আমি তোমাকে দিব। আসার পথে আমি যে নৌকার তলিটি ছিদ্র করে দিয়েছি সেটার কারণ হচ্ছে আমি দেখতে পেয়েছিলাম নৌকার পিছনে একদল জলদস্যু আসতে আছে, তারা এসে যদি দেখে এই নৌকাটি ভালো তাহলে তারা এই নৌকাটি হাইজ্যাক করে নিয়ে যাবে। এই মাঝির এই নৌকাটি হচ্ছে একমাত্র সম্বল, এই নৌকাটি ওরা নিয়ে গেলে মাঝি অনেক অসহায় হয়ে পড়বে। এখন ওরা এসে যদি দেখে নৌকাটির তলি ছিদ্র তাহলে আর ওরা নৌকাটি নেবে না, মাঝি আবার পরে নৌকাটি ঠিক করে চালাতে পারবে। আর জলদস্যুরা যদি নৌকাটি নিয়ে যায় তাহলে তার মাঝি নৌকাটি কোনোদিনও পাবে না। এবার তোমার দ্বিতীয় ঘটনার ব্যাখ্যা শোনো, আমি যে বাচ্চাটিকে হত্যা করেছি সেটি আমার আল্লাহর হুকুমে করেছি, আমার আল্লাহ বলেছে এই বাচ্চাটি বড় হয়ে অনেক বড় একজন কাফের হবে, তিনি নিজে অনেক কুফরি করবে এবং অন্যকেও কুফরি করার জন্য আহ্বান করবে, এমনকি তার বাবা মাকেও কাফের বানিয়ে ফেলবে। আল্লাহ এই সন্তানের বদলে তার বাবা মাকে আরো ভালো সন্তান দান করবে। এবার শোনো তোমার তৃতীয় ঘটনার ব্যাখ্যা, আমি যে দেয়ালটি ঠিক করে দিয়েছি এই দেয়ালের নিচে এই বাড়ির দুটি মাসুম এতিম বাচ্চার গুপ্তধন লুকিয়ে আছে, তারা যখন বড় হবে তখন তারা এই ধন সম্পদ ভোগ করবে। আমি যদি দেয়ালটি ঠিক করে না দিতাম তাহলে অন্য কেউ এসে এই দেয়ালটি ঠিক করার সময় এই গুপ্তধন তারা পেয়ে যেত এবং লুটপাট করে নিয়ে যেত। আল্লাহ চেয়েছেন তাই আমি দেয়ালটি ঠিক করে দিলাম। মুসা আলাহিসাল্লাম এইসব কথা শুনে অবাক হয়ে গেছে।